আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকে একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ধরুন আপনারা যদি কোনো 3 থেকে 6-এর যে বেনিফিশিয়ারি রয়েছে তাদের যদি আপনারা ডিরেক্ট এখন যদি তাদের নাম রেজিস্ট্রেশন করতে যান, সেই ক্ষেত্রে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো আপনারা আগে থেকেই জেনে নিন, কারণ তাদের অনেক ব্যাপার রয়েছে। কারণ আগে যেভাবে আপনারা নাম রেজিস্ট্রেশন করতেন বা অন্যান্য বেনিফিশিয়ারির থেকে কিন্তু এই যে 3 থেকে 6-এর যে বেনিফিশিয়ারি রয়েছে তাদের কিন্তু নাম রেজিস্ট্রেশন করার পদ্ধতিটা অনেকটা আলাদা। অর্থাৎ এখানে ফেস ক্যাপচার, বাচ্চাদের ফেস ক্যাপচার রয়েছে, বাবা বা মায়ের ইকেওয়াইসি রয়েছে, অনেক ব্যাপার রয়েছে, সবটা কিন্তু বিস্তারিত আলোচনা করব। কারণ ধরুন এমন বেনিফিশিয়ারি রয়েছে, ধরুন 3 থেকে 6-এর যে বেনিফিশিয়ারিগুলো রয়েছে তাদের আপনারা নতুন করে নাম রেজিস্ট্রেশন হয়তো খুব একটা করতে হয় না, কারণ যখন কোনো বেনিফিশিয়ারি তার প্রসূতি মায়ের নাম রেজিস্ট্রেশন হচ্ছে তখনই কিন্তু তার নাম আপনারা 0 থেকে 6-এর ঘরে তুলে দিচ্ছেন এবং এই বেনিফিশিয়ারিগুলো ক্যাটাগরি চেঞ্জ করে করে চলে আসছে। ধরুন এখানে এমন একটা বেনিফিশিয়ারি রয়েছে, তার নাম তোলা রয়েছে, এখন দেখা যাচ্ছে তার মায়ের আধার কার্ড দিয়ে বা বাবার আধার কার্ড দিয়ে ধরুন তোলা রয়েছে যে কোনো একজনের। এবার দেখা গেল তার ইকেওয়াইসি আপনারা কোনোভাবেই করতে পারছেন না। হয়তো দেখা গেল মায়ের আধার কার্ড দিয়ে আপনারা নামটা তুলে রেখেছেন এবং মায়ের আধার কার্ড দিয়ে তার ইকেওয়াইসি কোনোভাবে করা যাচ্ছে না বা ফেস ক্যাপচার হচ্ছে না বা আপনি ইকেওয়াইসি করতে পারছেন না। সেই ক্ষেত্রে সেই বেনিফিশিয়ারিকে আপনি হয় ডিলিট করছেন বা আপনি মাইগ্রেট আউট করে নতুন করে অন্য কোনো যে অভিভাবক রয়েছে, হয়তো বাবা বা বাড়ির অন্য কোনো অভিভাবকের আধার কার্ড দিয়ে তার ইকেওয়াইসি ফেস ভেরিফিকেশন করছেন। সেই ক্ষেত্রে আপনারা নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করছেন। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এই যে নিচের দিকে আন্ডারস্টুড লেখা রয়েছে সেখানে আপনি ক্লিক করছেন। ধরুন বাবার আধার দিয়েই তুলতে চাইছেন, যদিও মায়ের আধার কার্ড দিয়ে নাম তোলা ছিল, সেটা হয়তো কোনোভাবেই তার ইকেওয়াইসি করা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে নতুন করে নাম তুলতে গেলে 3 থেকে 6-এর বাবার ঘরে ক্লিক করলেন। এখানে আপনারা যখনই আধার নম্বর, ফোন নম্বর দেবেন তখন ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পরে যে প্রসেসগুলো আছে আপনারা জানেন, যেভাবে নিউ রেজিস্ট্রেশন করছেন সবটাই কিন্তু একই হবে। তারপরে দেখুন যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব, এখানে দেখুন আমি স্ক্রিনশট নিয়েছিলাম, এখানে স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বেনিফিশিয়ারি রয়েছে তার মায়ের আধার দিয়ে নাম তোলা ছিল, মায়ের আধার কার্ডে কিন্তু কোনোভাবে ইকেওয়াইসি করা যাচ্ছে না। যেহেতু যে বেনিফিশিয়ারি ইকেওয়াইসি নেই তাকে আপনারা জানেন অফিস থেকে মাইগ্রেট আউট করে দিতে বলছে বা তাকে ডিলিট করে দিতে বলছে। তাহলে কি এই যে 3 থেকে 6-এর যে এই যে বাচ্চা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে 3 থেকে 6, তার কিন্তু নাম রেজিস্ট্রেশন যখনই আমরা করতে যাচ্ছি তখন কিন্তু তার বাবার এই পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন ইকেওয়াইসি ফেস ভেরিফিকেশন কিন্তু বাবার হয়ে গিয়েছে। এখানে দেখুন বাবার বিষ্ণু হাজরা নাম, তো বাবার কিন্তু ইকেওয়াইসি ফেস ভেরিফিকেশন কমপ্লিট। এরপরে যখনই আমি সাবমিট করতে যাচ্ছি তখন কিন্তু দেখুন বাচ্চার ডিটেলস দিয়ে যখনই সাবমিট করতে যাচ্ছি তখন কিন্তু এই অপশানটি চলে আসছে, চাইল্ড ফটো ফিল্ড ইজ রিকোয়ার্ড। অর্থাৎ বাচ্চার কিন্তু ছবি ক্যাপচার করতে হবে। 3 থেকে 6-এর কোনো বাচ্চার যদি নাম রেজিস্ট্রেশন করতে যান তাহলে কিন্তু সেই বাচ্চারও ছবি আপনাকে ক্যাপচার করতে হবে। তো কিভাবে ক্যাপচার করতে হবে আপনারাকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন বাচ্চার ফটো কিন্তু এখানে তুলতে হবে। এই যে ঘরটা রয়েছে চাইল্ড ফটো, এই যে ক্যামেরা অপশন রয়েছে সেখানে ক্লিক করলেই কিন্তু বাচ্চার ফটো আপনাকে তুলতে হবে। অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন প্রত্যেকটি 3 থেকে 6-এর যে বাচ্চারা রয়েছে তাদের কিন্তু ফেস ক্যাপচার করতে হচ্ছে। সেহেতু নিউ রেজিস্ট্রেশন যদি করেন তাহলে কিন্তু আপনাকে নিউ রেজিস্ট্রেশন যে ফর্ম রয়েছে সাবমিট করার সময় কিন্তু তার বাচ্চার ফটোটাও কিন্তু তুলে রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে ফটো তুলতে হবে তার পাশেই কিন্তু স্টার চিহ্ন রয়েছে রেড কালার দিয়ে, কারণ এই যে স্টার চিহ্ন যেগুলো রয়েছে সেই ঘর যদি ফিল আপ না করেন তাহলে কিন্তু সাবমিট হবে না। আমি যখনই সাবমিট করতে যাচ্ছি তখন কিন্তু ফটো সাবমিট করতে হবে বাচ্চার, সেটা কিন্তু বলে দিচ্ছে। তাহলে কি আপনারা এই জিনিসটা কিন্তু ফলো করবেন, কারণ আপনারা খুব একটা হয়তো 3 থেকে 6-এর যে বাচ্চারা রয়েছে তাদের নাম রেজিস্ট্রেশন করবেন না। আপনাদের যদি এই সমস্যা হয়ে থাকে, মায়ের আধার দিয়ে নাম তুলেছেন কিন্তু তার ইকেওয়াইসি করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে তাকে মাইগ্রেট আউট বা ডিলিট করে নিউ রেজিস্ট্রেশন করতে গেলে কিন্তু তার ফটো কিন্তু তুলতে হবে। এই জন্যে আপনাদেরকে এই কেসটি আমার আজকে প্রথম চোখে পড়লো, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তারাতে ক্লিক করলেই এইভাবে কিন্তু বাচ্চার আপনাকে ফটো নিতে হবে এবং বাচ্চার ফেস ভেরিফিকেশন হয়েই গেলে কিন্তু আপনাকে এই সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পরেই দেখুন বাচ্চার কিন্তু ফটো কিন্তু প্রোফাইলে চলে আসবে। এই যে ফটোটা দেখতে পাচ্ছেন
আমার কিন্তু ফটোটি যে ফটো নিয়েছিলাম সেটা সঠিক হয়েছিল এবং সেটা কিন্তু আপনার এখানে সাবমিট হয়ে গেল। যদি মনে হয় এই ফটোটি ভালো আসেনি তাহলে কিন্তু আপনারা এখান থেকে ডিলিট করতে পারবেন। যদিও অনেক ওয়ার্কার দিদিরা রয়েছেন ভুল বাচ্চার হয়তো প্রোফাইলে অন্যজনের বাচ্চার ফটো আপনারা সাবমিট করেছেন, সেটা কিন্তু আপনারা ডিলিট করতে পারবেন না। তবে ফর্ম ফিল আপের সময় যদি আপনাদের হয়ে থাকে তখন কিন্তু আপনি ডিলিট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি চাইলে কিন্তু এটা ডিলিট করতে এখন পারবো, যদি সাবমিট করে দিই, সাবমিট করার পরে কিন্তু আমরা ডিলিট করতে পারবো না। কারণ অনেকের এই ভুলটি হয়েছে, তবে এই ভুল এখন সংশোধন করার জন্য কোনো রকমের অপশন এখনও আসেনি। তবে আপনারা অনেকেই বলেছেন ভুল ফটো সাবমিট হয়ে রয়েছে, তো সেটার অপশন আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো, তখন আপনারা চেঞ্জ করে নেবেন। তারপরে সাবমিট অপশানে ক্লিক করলেই কিন্তু সাবমিট হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন এই যে বেনিফিশিয়ারি কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গেল এবং রাধিকা হাজরা 3 থেকে 6 যে বাচ্চা বেনিফিশিয়ারি কিন্তু রেজিস্টার্ড সাকসেসফুলি কিন্তু হয়ে গেল। অর্থাৎ আমরা কিন্তু প্রোফাইলে গেলে এই বেনিফিশিয়ারিকে কিন্তু দেখতে পাবো, অর্থাৎ যে লিস্ট রয়েছে বেনিফিশিয়ারি সেই লিস্টেই আমরা এই বেনিফিশিয়ারিকে পেয়ে যাব। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন 3 থেকে 6 বাচ্চাদের কিন্তু ফটো ক্যাপচার কিন্তু করতে হবে। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে 3 থেকে 6 প্রত্যেকটি বাচ্চার কিন্তু ফেস ক্যাপচার আপনাদের করতে হবে, অর্থাৎ ফটো তুলে রাখতে হবে। এটা ফেস ক্যাপচারই বলছে, কারণ ফেস ভেরিফিকেশন নয়, ফেস ক্যাপচার। কারণ আপনারা দেখেছেন যদি আপনারা এই যে রাধিকা যে বাচ্চা রয়েছে তার প্রোফাইলে যদি আমি অন্য কোনো বাচ্চার যদি ছবি তুলতাম তাহলে কিন্তু হয়ে যেত, কারণ এখানে বাচ্চাদের কোনো ডকুমেন্টস কিন্তু প্রোফাইলে নেই, সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চার যে ছবি সেটা কিন্তু হয়ে যাচ্ছে। তবে সমস্যা হতে পারে যখন আপনারা আপার আইডি করতে যাবেন, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে, কারণ বাচ্চার ছবির সাথে যখন মিল যদি না থাকে তাহলে কিন্তু সেই সমস্যাটি দেখা দিতে পারে। তবে এই যে বেনিফিশিয়ারি রয়েছে তাদের ফটোগুলো আপনারা ঠিকভাবে তোলার চেষ্টা করবেন এবং 3 থেকে 6 নাম রেজিস্ট্রেশন করলে অবশ্যই আপনারা বাচ্চাদের ছবি কিন্তু একসঙ্গে তুলে তারপরে সাবমিট করবেন। আপনারা যেসব 3 থেকে 6 বাচ্চাদের ফেস ক্যাপচার করেননি চেষ্টা করবেন আপনারা সেগুলো কমপ্লিট করে নেওয়ার, কারণ এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। যেহেতু রেজিস্ট্রেশন করার সময় এই বিষয়টি ইনক্লুড করা হয়েছে, সেহেতু সেই থেকে আমরা বুঝতেই পারছি এই ফটো কিন্তু আপনাদেরকে সাবমিট করতেই হবে। এবং সঙ্গে আপনাদের 3 থেকে 6 যে বাচ্চারা রয়েছে তাদের আপার আইডিও আপনারা যতটা পারবেন কমপ্লিট করুন। আমি এর অনেক আগে থেকেই আপনারাকে ভিডিও দিচ্ছি। আশা করছি যারা আমার ভিডিও ফলো করেন তারা অনেকেই কিন্তু আপনারা অনেকটা এগিয়ে গিয়েছেন এবং আপার আইডি কিন্তু করে ফেলেছেন। তো আপনাদের এই একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় ছিল যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি এই ভিডিও দেখে আপনাদের অনেকের হেল্প হবে এবং ভিডিওটি আপনারা শেয়ার করবেন। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।